নাসা নাটো তোদের লজ্জা করে না? তোরা আমার ব্যবসার জিনিস তুলে এনেছিস, তাও আবার মাগনায়। লজ্জা কিসের রে যাবি? নতুন ব্যবসা করলে তো সবাই ক্লাবে ফিস্টি দেয়, ভাবনা তুই ফিস্টি দিলি আর তাই বলে ক্লাবে এসে কথা শোনাতে এসছিস? ক্লাব দেখাচ্ছিস আমাকে? এত বছর ধরে এতগুলো ইন্টার ক্লাব কম্পিটিশন তোদের কে জিতিয়েছে রে? আর তারপর সেই কম্পিটিশনগুলোর প্রাইজ মানি দিয়ে তো তোরা কম ফিস্টি করিসনি। আজ বিপদে পড়ে একটা ব্যবসা খুলেছি, সেখানেও তোদের তোলাবাজি না করলে চলছে না। না বাদরামি আমি তোদের বের করছি। দে আমার খাবার ফেরত দে। যা, সব তো শেষ হয়ে গেল রে যাবি, এবার কি পেট কেটে খাবার ফেরত দেবো বল? সব খেয়ে ফেলেছিস? সব খেয়ে নিয়েছি, ও সবাইকে বিলিয়েও দিয়েছি। দেখবি খাবি, বেশ কি পাকা পাকা। বেশ, খেয়ে যখন ফেলেছিস দে টাকা দে। টাকা? তুই ছোট ছোট ভাইগুলোর কাছ থেকে টাকা চাইছিস যাবি? ভাব না, পুজোর সময় আমাদেরকে খাইয়েছিস, আর টাকা কোথায় পাবো বল? সব টাকা তো তোর বাবাই। সেই হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, তোরাও তাই করছিস তো? একটা কথা শুনে রাখ, ঝাঁপি কাদায় পড়লে সেই পাঁক থেকে উঠে দাঁড়াতেও পারে। ভাবিস না এইসব অসভ্যতামি করে তোরা পার পেয়ে যাবি। আমার ব্যবসার খাবার যখন তোরা খেয়েছিস, তোদের টাকা তোর দিতেই হবে, আর সেই টাকা আমি উসুল করেই ছাড়ব। তখন থেকে এক কথা ঘেনিয়ে যাচ্ছেন, বলছি তো পুজো ছুটি ক্যান্সেল হয়ে গেছে। আরে পুরী কেন, পোলেমপুর যাওয়ারও পারমিশন নাই। বুঝতে চাইছেন না? গোটা বর্ধমানে ডিউটি ফেলে দিয়েছে আমার। আহা মা, আপনি যান না, আপনার মেয়েকে নিয়ে পুরীতে ঘুরে আসুন। এখন রাখুন তো, জ্বালিয়ে কেন। ছুটি তো ক্যান্সেল হলোই, তারপর পুজোর পর আবার সাসপেনশন। নিহত হাত পা বাঁধা, না হলে ওই মেয়েকে আমি চাপকে পিঠের ছাল তুলে দিই। স্যার, স্যার, ওই মেয়েটা আবার আসছে। হ্যাঁ, বড় বাবু কোথায়? কমপ্লেন লেখাতে এসেছি। এই রে, এই শোনো শোনো শোনো, আরে বলে দেবে যে আমি থানায় নেই। আর একটা কথা, খবরদার ওর থেকে কোনো কমপ্লেন দেবে না। অসীমা লুকো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।